আজকে সকালে 8টা ট্রেনে আমরা গিয়েছিলাম কালাভুনা খেতে রাজশাহীতে। তো রাজশাহীতে ট্রেনে করে যাওয়ার পরে আমরা এই রিপনের কালাভুনা খাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখতে থাকুন আমাদের সাথে কিভাবে আমরা রাজশাহীতে যাই এবং কোথায় ঘোরাফেরা করি এবং রিপনের কালাভুনা খাই। তো এই যে রিক্সায় চড়ে আমি যাচ্ছি, স্টেশনে চলে আসলাম। ওই দিক থেকে একটি ট্রেন চলে আসবে, কিন্তু আমরা অপেক্ষা করছি। এত লোকের ভিতরে কই থাকবেন কিন্তু কোনো ট্রেন আসছে না কেন? এই যে একটি ট্রেন চলে আসলো না, ওমা, এটি তো ঢাকা থেকে ধূমকেতু এক্সপ্রেস রাজশাহী থেকে আসলো এবং ঢাকা থেকে চলে যাচ্ছে, এবং আমরা এখনও আমাদের অপেক্ষায় রয়েছি। কখন যে আসবে খুবই ভালো লাগছে। তবে রাজশাহীতে যাবো অনেকদিন পরে, এটা ভেবেই খুব ভালো লাগছে। এই যে আমাদের ঢালারচর এক্সপ্রেসটি যথারীতি চলে এসেছে। ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি ভালোর মন্দের ভালো আসলে। তো ট্রেনটি এই যে, হ্যাঁ, আমরা যথারীতি রাজশাহী স্টেশনে চলে এসেছি। এবার আমরা একটু সাহেব বাজারে যাওয়ার প্ল্যান রয়েছে। আগেই আবার ফেরার পথে ট্রেনের টিকিটটা কেটে নিলাম। 180 টাকা নিয়েছে ট্রেনের টিকিট এই রাজশাহী থেকে ঈশ্বরদী। আমরা যেহেতু 3জন গিয়েছিলাম, এই জন্য 3টা ব্যাকের টিকিট কেটে রাখলাম। তো সাহেববাজারে চলে এসেছি। সাহেববাজারে অনেক কিছু কেনাকাটা হয়েছে আমাদের। দুজন নিয়েছিল, তারা বেশ প্রসাধনী, কসমেটিক্স, তারপরে আমরা চলে যাচ্ছি নওহাটা থেকে। নওহাটা অটো ভাড়া কিনেছে আমাদের 20 টাকা করে রেলওয়ে থেকে। নওহাটাতে এত কিছু আমি আগে কখনো ঘন্টা ধরে হলো, এবং পুরো শার্ট প্যান্ট সব আমি ভিজে গিয়েছিলাম। আমার সাথে যেজন ছিল তারা ভিজে গেছে। প্রচুর পরিমাণে রিপন আমার কালাভুনা খেতে এসেছে মানুষজন, তবে বেশিরভাগ আমার এই যে আমরা কালাভুনা থেকে ভাত নিয়েছি। তো যথারীতি আমরা খাওয়া শুরু করব, তার জন্য একটু ভিডিও করে রাখলাম। কালাভুনাটা আমার কাছে চমৎকার লেগেছে। আসলে রিপনের এই নওহাটার কালাভুনা আমি আগে কখনো খাই নাই, তার জন্য প্রথমবারের মতো ট্রাই করতেছিলাম। আমার কাছে খুবই চমৎকার লেগেছে। কার কাছে কেমন লেগেছে জানি না, তবে আমার সাথে দুজন ছিল, তারাও বলেছে চমৎকার লেগেছে। খুবই সুস্বাদু খাবারটি ছিল। আহা, আমি যদি আবার সুযোগ পাই তবে আমি আবার এই কালাভুনা খেতে যাব। আমার কাছে অত্যন্ত এটা রিপনের কালাভুনা। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে যথারীতি আবার একটু ঘোরাফেরা করতেছিলাম। কোন দিকে যাব ভাবতেছিলাম। রিপনের কালাভুনা, হানিফের কালাভুনা, পলাশের কালাভুনা, অনেকটা মানুষ, তবে সবাই চমৎকার করে খাওয়া দাওয়া করছে। খাবারের দাম 180 করে গরুর কালাভুনা, এবং 20 টাকা প্লেট ভাতগুলি নিয়েছে। 3জন খেয়েছি 650 টাকা। তো বন্ধুরা, আমরা এই নওহাটা ব্রিজ এই জায়গাতে আসছি এবং কালাভুনা খেলাম। তো কালাভুনা খেতে খুবই সুস্বাদু লেগেছে, যদিও প্রচণ্ড পরিমাণে আজকে বৃষ্টি হয়েছিল, এবং বৃষ্টির ভিতরে আমি পুরোটা ভিজে গেছি। 90% ভিজেছি এবং 10% বাকি আছে। এখন দেখা যাক, এখন আবার রাজশাহীর দিকে চলে যাচ্ছি। তো আমরা সেখান থেকে সরাসরি চলে আসলাম টিপাতে ছিল প্রচণ্ড পরিমাণে গরম। আমরা মাঝখানে খেয়ে নিলাম পেয়ারা মাখা। এই রাজশাহীতে গেলে আমি প্রত্যেকবার আসলে পেয়ারা মাখাটা খাওয়ার চেষ্টা করি। আমার কাছে খুবই সুস্বাদু লাগে। এখানে এত গরম তবুও মানুষ অনেক এসেছে, কিন্তু বাতাসে দেখা